আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে যে 35 জনকে যে গ্রেফতার করা হয়েছে সেটা এডিজি নর্থ বেঙ্গল নিজে বলেছেন এবং এই দুজনকে গ্রেফতার করা হয়েছে প্ররোচনা দেওয়ার জন্য, সেটাও তিনি বললেন। কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ির লোকজনের সাথে রীতিমতো থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। একদমই, এই যে 35 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে যখন আদালতে নিয়ে যাওয়ার প্রসিডিওর চলছিল তখনই কিন্তু তাদের পরিবারের লোকজন কার্যত বিক্ষোভে ফেটে পড়েন মোথাবাড়ি থানার ঠিক সামনে। এবং তাদের পরিবারের পক্ষ থেকে যেটা মূলত দাবি করা হচ্ছে, কেউ দোকানে ছিলেন, কেউ বা অন্যত্র ছিলেন, তাদেরকে সেখান থেকে কার্যত তুলে নিয়ে গিয়েছে পুলিশ এবং এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় বলে একেবারে স্পষ্টত জানানো হচ্ছে। এবং তাদের পরিবারের পক্ষ থেকে অন্যত্র একটা অভিযোগ করা হচ্ছে যে এই যে বিক্ষোভ দেখানো হয়েছে, বিভিন্ন জায়গাতে যে আন্দোলন চলেছে, সেই ঘটনাতে যারা যারা আরও অনেকে যুক্ত রয়েছে, তাহলে কেন মাত্র 35 জনকেই গ্রেপ্তার করা হলো, খুঁজে খুঁজে কেন এদেরকেই গ্রেপ্তার করা হলো, বাকিদের কেন ধরা গেল না, সেই প্রশ্ন কিন্তু পুলিশের কাছ থেকে চাওয়া হচ্ছে। এবং এই নিয়েই কিন্তু যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা যেটা বলছেন যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ফলত এই নিয়ে একটা দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয় এবং পরিবারের লোকজনের পক্ষ থেকে এক প্রকার বিক্ষোভ দেখানো হয় মোথাবাড়ি থানার সামনে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, যেখানে এই ঘটনা ঘটেছিল সেই রাতের ছবি, ঘন্টার পর ঘন্টা ধরে যে ঘটনা ঘটেছে, এবং সেই সঙ্গে যেখানে এই আকরামুল বাগানি এবং মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং ইমরান সোলাঙ্কি, যে মিমের প্রার্থী, রঘুনাথপুরের প্রার্থী ইমরান সোলাঙ্কি AIMIM বা মিমের, তার সঙ্গে মোফাক্কেরুল ইসলামের ছবি। একেবারে দুজনকে যেভাবে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হচ্ছে, অভিবাদন জানানো হচ্ছে, এই ছবির প্রেক্ষিতে ইমরান সোলাঙ্কি কি বলেছেন টেলিফোনে শুনুন। মুফাক্কিরুল ইসলাম সাহেব আমি দেখেছি, নিউজেও দেখেছি আমি, মুফাক্কিরুল ইসলাম যে মিম নেতা যে বলে দাবি করছেন আপনারা সবাই মিডিয়াতে, নিশ্চয়ই উনি 2021-এ মিম থেকে প্রার্থী ইটাহার উত্তর দিনাজপুর থেকে প্রার্থী ছিলেন আমাদের। তারপরে আমরা একটা বড় ওনাকে একটা পদ দিয়েছিলাম নর্থ বেঙ্গলে, জেনারেল সেক্রেটারি নর্থ জোনে। কিন্তু তারপরে আমার যখন কথা হয়েছে আমি বলছি তো আপনি অ্যাক্টিভ নেই, উনি বলেছেন পরিষ্কার আমাকে, আমি একটু দাদা ব্যস্ত আছি, কেন তো পাবলিক ফিগার আর অন্য অনেকে জায়গা ওনাকে লোক ডাকে, কোনো প্রোটেস্ট হয়, কোনো মিটিং হয়, ওনাকে ডাকে। তো ও ব্যস্ত ছিল, আমাকে সময় দিতে পারছেন না দলে, আর নিজের ব্যবসা নিয়ে, নিজের কর্ম নিয়ে। আর কিন্তু আমাদের পার্টির স্ট্যান্ড পশ্চিমবাংলায়, কানুনকে আইনকে যদি হাতে কেউ নেয় তাহলে তাদের সঙ্গে আমরা নেই। যেখানে মোফাক্কেরুল ইসলাম, আকরামুল বাগানি এবং যে 35 জনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয় নিয়ে রীতিমতো রাজ্য জুড়ে তোলপাড়। আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এদেরকে বিজেপি পাঠিয়েছে। তিনি আবার সেই এক রকম ছক কষে যাচ্ছেন, কোনো না কোনোভাবে নিজের দায় ঝেড়ে ফেলার। দেখুন মমতা কি বললেন আজ। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের CID, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। ISF ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে গুন্ডামি করেন, জাজেদেরও ছাড়েন না। আমরা নিন্দা করি এই ঘটনার। আমি এটা জানি অনেকের ভোট কেটেছে, তাদের দুঃখ আছে, আমি তাদের সাথে সহমত। আমি চাই তাদের নাম তুলুক। আমি নিজে তার জন্য জীবনপথ পরিশ্রম করে লড়াই করেছি। পরিকল্পনা করে, পরিকল্পিত করে NIA আসার আগে আমাদের CID, যেটা এখনও আমি দেখি সেই CID ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই CID তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর NIA দিয়ে, CBI দিয়ে, ED দিয়ে অত্যাচার করা। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, CRPF এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। বিজেপির দিকে বল ঠেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের কোনো যোগ আছে কিনা পাল্টা প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার।
আমাদের কাছে যা খবর যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফেক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফেক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। মোশাররফ হোসেনের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা মোফাক্করুল ইসলামের, তা নিয়ে প্রশ্ন করলেন সুকান্ত মজুমদার। এই প্রশ্নের জবাবে কি বললেন মোশাররফ হোসেন, এই ইটাহারের বিধায়ক এবং এই মুহূর্তে যিনি প্রার্থী তৃণমূলের তরফ থেকে ইটাহার থেকে, তিনি কি বললেন শুনুন। বাদ দিয়ে আইনকে বুড়ো আঙুল দেখে যেভাবে ও বিনা পারমিশনে যেভাবে সংগঠিত করে লোকজনকে উস্কানো, চাপিয়ে দেওয়া, লোকজনকে আরো বিপদের সম্মুখীন করে দেওয়া, বা আইনের যারা রক্ষক তাদেরকে ন্যায্য নিরপেক্ষ আইন যারা দেখে দেয় তাদেরকেও যেভাবে হেনস্থা নির্যাতন করা, সে তো আইনের পথে চলবে, তাকে তো সেটা আমরা ভালোভাবে নিচ্ছি না। সে যদি ভুল করে আইন নিশ্চয় তাকে শাস্তি দিবে। দেখবি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন, এই নিয়ে সাফাই দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন এই ঘটনার সঙ্গে বা মোফাক্করুল ইসলামকে পাঠানোর সঙ্গে বা ঘটনার সঙ্গে কংগ্রেসেরও দায় রয়েছে, কিন্তু পাল্টা অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে তৃণমূলের কোনো যোগসূত্র রয়েছে কিনা প্রশ্ন তুলছেন। কি বললেন অধীরবাবু শুনুন। এর পিছনে তৃণমূল আরামসে আছে, খুঁজলে দেখতে পাবে। নিমের ঘরে দোষ চাপানোর চেষ্টা করবে, মমতা এটাই করে না, উদর পিন্ডি বুধর ঘরে ফেলে দিদি সতী সাজার চেষ্টা করে। আর আমি তো বললাম তদন্ত করে দেখুক, টিএমসি পার্টির লোক থাকতেই হবে, নাহলে হবে কি করে? এই ক্ষমতা কার আছে বিচারকদের 16 ঘন্টা আটকে রাখে? খুব স্বাভাবিক, 2-2-4 এটা। তৃণমূলের লোকরা যদি জড়িত না থাকে তাহলে 16 ঘন্টা বিচারকদের আটকে রাখা কি সম্ভব? একটা মহিলা বিচারপতিকে কি গাড়ির মধ্যে বসিয়ে রাখা সম্ভব? এই জন্য বেশি আপনাকে রকেট সায়েন্স খোঁজার দরকার নাই। এ সাহস কার হতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া? বলুন। বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা কি বলছেন শুনুন। মোথাবাড়ির ঘটনা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ঘটিয়েছে, আর সেই ঘটনার মুখকে অন্যদিকে ঘোরানোর জন্য তড়িঘড়ি অন্য একটি সংস্থার নাম দিয়ে একজনকে গ্রেপ্তার করে দেখাতে চাইছে বিষয়টা অন্যদিকে, আসলে তা নয়। এখানে সিবিআই বা এনআইএ ইনকোয়ারি শুরু হোক, আপনি দেখবেন তৃণমূলের মাথারা ধরা পড়বে এবং যিনি বড় বড় চিৎকার করছেন সেই মহিলার নামও চলে আসবে। পরিষ্কার মোথাবাড়ির ঘটনা কালীঘাটের মস্তিষ্ক প্রসূত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।